এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর ইসলাম রকি, যুক্ত হচ্ছেন সরাসরি। রকি, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আসলে পদত্যাগ বা অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে আমরণ অনশন শুরু করেছিল সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ পরিচালক দপ্তরের যে নিচতলা আছে, এই নিচতলায় সোমবার বিকাল 3:30 থেকে কিন্তু 32 শিক্ষার্থী উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করে। এখন পর্যন্ত 9 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া কুয়েট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু একটি অস্থায়ী মেডিকেল সেন্টার করেছে এবং সেখানে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এখন অবস্থান করছে। আজ সকালে শিক্ষা উপদেষ্টা কুয়েট শিক্ষার্থীদের সাথে কথা বলেছিল। তিনি তাদের যে আমরণ অনশন, এই অনশন প্রত্যাহারের দাবি জানায়, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে আসলে অনড়। তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অনশন ভাঙবে না বলে জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টাকে। শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় সভা করেন। তিনি সেখানে বলেন যে একটি বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট আইনে চলে, এই আইনের ভিতর রেখে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো যাচাই বাছাই তদন্ত করেই কিন্তু একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আজ সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি তদন্ত টিম গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে এখন অবধি কুয়েট বিশ্ববিদ্যালয়ে যতগুলা ঘটনা ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তদন্ত করছে। এদিকে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা এখান থেকে কোনোভাবেই কিন্তু অনশন ভাঙবে না। তাদের যে দাবি আছে এই দাবি কিন্তু মানতেই হবে, তা না হলে তারা এই অবস্থানে থাকবে। দুপুর 12টার দিকে কুয়েটের যে শিক্ষক সমিতি আছে, শিক্ষক সমিতি সহ সকল শিক্ষকরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা যেটি জানিয়েছেন, কোনো বিশেষ চাপে যদি ভিসিকে অপসারণ করা হয় তাহলে কিন্তু শিক্ষক সমিতি এটা মেনে নেবে না। পাশাপাশি কুয়েটের শিক্ষকদের উপর গত 18ই ফেব্রুয়ারি যে হামলা হয়েছে এবং এই ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত তাদের বিষয়েও কিন্তু তদন্ত করতে হবে, অন্যথায় তারাও কিন্তু একাডেমিক কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক দপ্তরে। এখানে কিন্তু যে অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে কুয়েটের পক্ষ থেকে, সেখানে কিন্তু অনশনরত শিক্ষার্থী অবস্থান করছে। ঠিক এর পাশেই কুয়েটের যে প্রশাসনিক ভবন আছে, এই প্রশাসনিক ভবনের সামনে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন, প্রতিবাদ সমাবেশ করছে কুয়েট কর্মচারী সমিতি। তাদের দাবি যে শিক্ষার্থীরা যে এক দফা দাবিতে আছে এই এক দফা দাবি অযৌক্তিক। তারা যে 6 দফা দাবি করেছিল, 6 দফার ভিতর 5টি দাবি কিন্তু মেনে নিয়েছিল কুয়েট প্রশাসন। তাহলে কেন এই এক দফা দাবি? এর বিরুদ্ধে কিন্তু আসলে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করছে। তো সুতরাং সব মিলে কুয়েটে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। একদিকে শিক্ষক সমিতি, একদিকে কর্মচারী এবং অপরপক্ষে কিন্তু শিক্ষার্থী। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।